আমার মাওলার সাথে একটা গোলামের সম্পর্ক হইতে পারে, মালিকের সম্পর্ক না হইতে পারে। আমার মাওলার সাথে দারোয়ানের সম্পর্ক হইতে পারে, ওই ঘরের মালিকের সাথে সম্পর্ক না হইতে পারে। আমার দাদাজান রহমতুল্লাহের কাছে তার এক মুরিদ আসিয়া বলে, হযরত আমি সবক পরিবর্তন করতে চাই। দাদাজান রহমতুল্লাহ বললেন, তোমার কি আগের সবকে তাসির হয়েছে নাকি? বলে হ্যাঁ তাসির হয়েছে। বলবো না দেখাবো? বলে দেখাইলে ভালো হয়। যখন ওই ব্যক্তি পাঁচ জিকির শুরু করছে, যখন শ্বাস টান মারছে, দেখে পশমগুলি উপরের দিকে উঠিয়া গেছে। আবার যখন শ্বাস ছাড়ে, দেখে পশমগুলি ঝাঁক করিয়া নিচের দিকে নামিয়া গেছে। জিকির করে পশমে জিকির শুরু করিয়া দিছে। এবার দাদাজান রহমতুল্লাহ বললেন, তুমি এই নিয়ামত কিভাবে অর্জন করলা? এবার ওই ব্যক্তি বলে, হুজুর আমি একজন নাইট গার্ড, সারা রাত্র সজাগ থাকি। আমি চিন্তা করলাম দরজার সামনে বসিয়া দেখি আমি কাজটা কি করব। আমি চিন্তা করলাম আকাশের যতগুলি তারকা আছে এই পরিমাণ মাওলার জিকির করব। আমি আর ঘুমাই না, সারা রাত্র আমার মাওলাকে ডাকি, আল্লাহ আল্লাহ। আমি আমার মাওলাকে ডাকি, আমার মাওলা এই নেয়ামত দান করছে। আমি আগেই বলছি আমার মাওলার সাথে সম্পর্ক বন্দিগির সম্পর্ক। যে যত ইবাদত করবো সে তো আমার মাওলাকে পাবা। দেখো আমরা বারবার একটা কথা বলতে চাই, এখান থেকে ঢাকা আমাদের থেকে অনেক দূরে। কেউ যদি ভাষান্তরে যায়, ঢাকা দূরে না কাছে? ঢাকা কাছে। আবার কেউ যদি চাঁদপুরে যায়, ঢাকা আরো কাছে। কেউ যদি মুন্সিগঞ্জে যায়, ঢাকা আরো কাছে। তার মানে ঢাকা ঢাকার জায়গায়, তুমি দূরে তুমি কাছে, তুমি অগ্রসর হও, তুমি পিছনে যাও। ঠিক আমার মাওলা আমার মাওলার জায়গায় আছে, তুমি দূরে যাবে। যারা মাওলার দিকে অগ্রসর হয় তারা মাওলার কাছে, আর যারা মাওলার থেকে দূরে তারা মাওলার থেকে দূরে। আল্লাহ আসলে মাওলা মাওলার জায়গায় আছে, তুমি দূরে আমি দূরে, অমুকে কাছে অমুকে কাছে। खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। अल्लाह আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। দেখো আমার মাওলা পাক কি বলেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম নানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার মাওলা বলে, আমি তো তোর সাগর রগের নিকটে, আমি তো তোর সার রগের চেয়ে নিকটে। তার মানে আমার মাওলা তো মাওলার জায়গায় আছে, আমার মাওলা তো আমার কাছে আছে, কিন্তু আমি তো মাওলার থেকে অনেক দূরে চলিয়া গেছি। আল্লাহ এখন তোমাকে আমাকে সাধনা করিয়া মাওলার কাছে যাইতে হবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ফরমান, মাওলার মধ্যে বন্দার মধ্যে ৭০,০০০ নূরের পর্দার ব্যবধান। এক একটা পর্দা অতিক্রম করতে ৫০০ বছরের সময় লাগে। এবার ইমাম গাজালি রহমতুল্লাহ বলেন, আমার মাওলা যাকে কবুল করে, আমার মাওলা যাকে পছন্দ করে, ১ সেকেন্ডের মধ্যে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করিয়া আমার মাওলার বন্দাকে কাছে ডাকিয়া নেয়।
ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বলকের বাদশাহী ছাড়িয়ে দিয়ে আমার মাওলার পাগল হয়ে গেছে। একদিন রাস্তা দিয়া যায়, দেখি এক জমিদারের সন্তান, আমিরের সন্তান মদ পান করিয়া ভূত হইয়া পড়িয়াছে, বমি করিয়া সব কিছু নোংরা করিয়া পলাইছে। মুখের মধ্যে চেহারার মধ্যে মাসি ভগবান ভগবান করতে আছে। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি তাকে দেখিয়া চিনিয়া ফেলাইছে। তিনি চিন্তা করলেন এই ব্যক্তি যতই মদ পান করুক সে তো আমার মাওলার একটা বান্দা, ও তো আমার মাওলার একটা বান্দা। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি ওই মদখোরের চেহারাকে সুন্দর মতো ধোয়া দিলেন, পানি দিয়া ধোয়া দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। যখনই ওই ব্যক্তি মুখ খুললো, চেহারা খুললো, দেখি ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি তার সামনে তার চেহারা ধোয়া দিছে। ওই ব্যক্তি বলছে, হুজুর আমার মতো একজন মদখোরকে আপনি এত স্নেহ করছে, আদর করছে, আপনি আমাকে ঘৃণা করেন নাই। আমি আজকের থেকে তওবা করলাম, আর কোনোদিন মদ পান করব না, আর কোনোদিন মদের চুমুক দেব না। আমাকে তওবা করান, আমাকে বয়াত করান। ওই ব্যক্তি খালেস তওবা করছে, মাওলার কাছে মাপ চাইছে, মাওলা রে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আমার মাওলা তওবা কবুল করছে। এবার ইব্রাহিম আদম রহমতুল্লাহ দেখেন ওই ব্যক্তি তওবা করার সাথে সাথে ওই ব্যক্তির মাকাম জামানার সমস্ত ওলিদের উপরে চলিয়া গেছে। এবার ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি মাওলার কাছে বললেন, মাওলা এই ব্যক্তি এই মাত্র তওবা করছে, কিন্তু তার মাকামকে এত উঁচা উঠাইছো কিভাবে? এবার আল্লাহ পাক জবাব দিলেন, ইব্রাহিম তুমি তোমার হাত দিয়ে আমার বান্দার চেহারাকে মুছাইয়া দিছো। তুমি আমার আব্দ, আমার গোলাম হিসেবে আমার বান্দাকে ঘৃণা করো নাই। ওর সাথে আমার ঈমানের সম্পর্ক ছিল, আমাকে বিশ্বাস করতো। তুমি আমার জন্য তোমার বাসায় ছাড়িয়া দিছো, আমার জন্য সব কিছু ত্যাগ করিয়া ফেলাইছো। যেহেতু তুমি তোমার হাত দিয়ে ওর চেহারা মুছাইয়া দিছো, আমি মাওলার কুদরতি হাত দিয়ে ওর কলবকে ধোয়াইয়া ফেলাইছি। আসলে আমি খুব খেয়াল করিয়া দেখছি, সব হইল কলবের খেলা, সব হইল কলবের খেলা। আল্লাহ আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ইমাম বুখারীর উস্তাদ ছিলেন, ইমাম আযমের শাগির্দ ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তার এক শাগির্দ স্বপ্ন দেখে যে আব্দুল্লাহ ইবনে মুবারকের উপরেও এক কামারের মর্যাদা হয়ে গেছে, আগে জান্নাতে চলিয়া গেছে, উনি আশ্চর্য হয়ে গেছেন। জমানার বহুত বড় ইমাম, বহুত বড় বুজুর্গ, তার চেয়েও কামারের মর্যাদা কিভাবে বেশি হইতে পারে? ওই ব্যক্তি ঘুমের থেকে জাগ্রত হওয়ার পরে কামার স্ত্রীর কাছে গেছে, তোমার স্বামী কি আমল করতো, কেমন কি আমল করতো?
কলে কই আমার স্বামী একজন ব্যক্তি, একজন সাধারণ মুসলমান, যেই আমল করে সেই আমলই করত, এর চেয়ে বেশি আমল তো তিনি করতেন না। কল না, বলো কি আমল করত? কলে হ্যাঁ আর একটা আমল আছে। কলে সেইটা কি? কলে আব্দুল্লাহ ইবনে মুবারক ছাদের উপরে নামাজ পড়তো আর আমার স্বামী দাঁড় উপরে হাত দিয়ে পিটাইতো আর মাওলার কাছে কান্নাকাটি করতো, মাওলা রে আমাকে বানাইছো গরিব, আমাকে কাজ করিয়া খাইতে হয়, সংসার চালাইতে হয়। যদি সংসার চালাইতে না হইতো আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত তোমার গোলামি করতাম, তোমার ইবাদত করতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক ইবাদত করতো, আমার স্বামী কান্নাকাটি করতো। আমার স্বামী আফসোস করতো, আর কিছু না, আর কিছু। এই কারণে মাওলা পাক রব্বুল আলামিন তোমার স্বামীর মর্যাদা বাড়ায়া দিয়েছে। বাবারে সব কিছু তলব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বললেন, তোমরা কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও, ওই দেখো জান্নাতি মানুষ। মানুষ সবাই তাকাইলেন, জান্নাতি মানুষ দেখছে। পরের দিন বললেন, তোমরা কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও, জান্নাতি মানুষ দেখো। সাহাবারা দেখলেন, প্রথম দিন যেই ব্যক্তির কথা বলেছে আজকেও সেই ব্যক্তি। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় দিন বললেন, তোমরা কেউ জান্নাতি মানুষ দেখতে চাইলে জান্নাতি মানুষ দেখো। এবার তৃতীয় দিন দেখেন, যেই ব্যক্তিকে প্রথম দিন দ্বিতীয় দিন ওই একই ব্যক্তি। 3 দিন নবী বললেন, জান্নাতিকেও মানুষ দেখতে চাও, ওই মানুষ দেখো। এক সাহাবী চিন্তা করলেন, এই ব্যক্তি এমন কি আমল করে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন পর্যন্ত একজনকে বারবার জান্নাতি মানুষ বলছে। যেই সাহাবী গেছে সে খুব বেশি ইবাদত করতেন, অনেক বেশি আবেদ ছিলেন, সারা রাত নামাজ পড়তেন, সারাদিন রোজা রাখতেন। সেই সাহাবী ওই জান্নাতি মানুষের মেহমান হইলেন তার ইবাদত দেখার জন্য। উনি দেখেন ইশারের নামাজের পরেই সে ব্যক্তি ঘুমায়া গেছে। আবার তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ছে, ফজরের পরে সাধারণ যে মুসলমানরা আমল করে সেইভাবে আমল করছে, রোজাও রাখে নাই। অর্থাৎ একজন সাধারণ মুসলমান যেই পরিমাণ আমল করে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহসান, এর বেশি ইবাদত করে নাই। ওই ব্যক্তি চিন্তা করছে, মনে হয় আজকে ইবাদত করার সুযোগ পায় নাই, আগামীকাল করবে। দ্বিতীয় দিন দেখে একই প্রথম দিনের মতো সাধারণ মানুষ ইবাদত করছে, ইবাদত এর বেশি না। উনি চিন্তা করলেন আজকে মনে হয় পারে নাই, তৃতীয় দিন মনে হয় ইবাদত করবে। তৃতীয় দিন দেখে একই প্রথম এবং দ্বিতীয় দিনের মতো স্বাভাবিক ইবাদত, বেশি ইবাদত করে নাই। এবার তৃতীয় দিন ওই ব্যক্তি বলছে, ভাই আমি আপনার কাছে মেহমান হয়েছি, অন্য কোনো নিয়াতে না, একটা জিনিস জানার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর পর 3 দিন জান্নাতের সুসংবাদ দিছে, আপনি জান্নাতি, কোনো সন্দেহ নেই আপনি জান্নাতি। আমি আপনার আমল দেখার জন্য 3 দিন আপনার সাথে কাটাইছি, আপনি এমন কি আমল করেন? কই যেরকম একজন সাধারণ মানুষ ইবাদত করে আপনি সেইভাবে ইবাদত করলেন, বেশি ইবাদত করলেন না। এর চেয়ে কোনো আমল বেশি আছে কিনা? না ভাই, এর চেয়ে বেশি আমার আমল নাই। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে ফিরে যাইতে আছে। কিছুক্ষণ যাওয়ার পরে ওই ব্যক্তি ডাক দিছে, ভাই এদিকে আসো, আমার আর একটা আমল আছে। বলে কি? বলে আমার কলবটা পরিষ্কার, এই কলবের মধ্যে বিদ্বেষ নাই, হিংসা নাই, কিবের নাই, আমার কলবটা পরিষ্কার। বলে আর কিছু না, কিছু না।
কলব পরিষ্কার করা খুবই কঠিন। কি যে কঠিন। এই দরিয়ায় ঝাঁপ দেওয়ার আগে বুঝবার এই দরিয়া কত কঠিন। এই দরিয়ার নদীর তোর কত মারাত্মক, কত মারাত্মক তোর, কত মারাত্মক তোর। এই দরিয়ার মধ্যে ঝাঁপ দেওয়ার আগে বোঝা সম্ভব না। আসলে আমাদের কলবটা পরিষ্কার না, আমাদের চেহারা পরিষ্কার, আমাদের শরীর পরিষ্কার, আমাদের টুপি পরিষ্কার, আমাদের দাড়ি সফেদ, আমাদের জামা পরিষ্কার, পাগড়ি পরিষ্কার, বিছানা পরিষ্কার, কিন্তু কাল্লা বালওয়ানা, আমাদের কলবটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বাবা রে, কলব পরিষ্কার করো খুব কঠিন। বাবা তোমার আমার হালাত হলো আমি জান্নাতে যাব না, যাইবে কে? এই হলো তোমার আমার হালাত। আর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জলিল কদর তাবি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যার তাহনিক করাইছে, আসমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যিনি লালিত পালিত হইছে, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সবাই জানো। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন জাহান্নাম থেকে 1000 বছর পরে এক ব্যক্তিকে বের করা হবে। জাহান্নাম থেকে 1000 বছর পরে এক ব্যক্তিকে বের করা হবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তি যে আমি হাসান হইতাম তাহলে আমার খোশ নসিব, আমার খোশ নসিব, আমার চিরজীবন জাহান্নামে থাকতে হইতো না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নিজেকে এই অবস্থা মনে করে, জানি না তোমার আমার উপায় কি, আমি জানি না। থানবী রহমাতুল্লাহ আলাইহি ফরমান, মাওলা আমাকে মাফ করিয়া যদি জান্নাতের লোকের জুতাও বানাইয়া দেয় আমার জন্য খোশ নসিব। তুমি জান্নাতের জুতা হইয়া থাকি, অথচ তুমি আমি নিজেকে কত বড় মনে করি জানি না। সব সময় কলিজাটারে কলমটাকে ভাঙ্গিয়া ফেলাইও, মাওলা তোমাকে পাইলাম না, তোমাকে রাজি খুশি করতে পারলাম না। সব সময় নিজের কত গুনার কথা স্মরণ করিও। ইয়া আইয়ুহাল মুযনিবুল মুসিযারাইমু লা তানসা যানবাহু ওয়াজকুর মা সালাফা। এ চরম গুনাহগার, হে চরম পর্যায়ে গুনাহগার, গুনার কথা বলিও না। মরার আগে মাওলার কাছে তওবা করিয়া মরিও। তওবা না করিয়া কেউ মাওলার কাছে যাইও না। এ আমার চরমনায় মুজাহিদেরা,
এ আমার সাধারণ বাবারা, এ আমার পর্দানের মা বোনেরা, এই চরমোনার ময়দান ক্ষমতা দখল করার কোনো ময়দান না। এই চরমোনার ময়দান ক্ষমতায় যাওয়ার কোনো ময়দান না। এই চরমোনার ময়দান টাকা পয়সা কামাই করার কোনো জায়গা না। এই চরমোনার ময়দান সম্মান ইজ্জত কামাই করার জায়গা না। এই চরমোনার ময়দান আমার মাওলাকে তালাশ করার জায়গা। এই চরমোনার ময়দান আমার মাওলাকে পাওয়ার জায়গা। যদি চরমোনার ময়দানে মাওলাকে পাও, সব কিছু পাইয়া গেছো। আর যদি মাওলাকে না পাও, কিছু পাও না। কিছু পাও না। আল্লাহ এই জন্য কলবকে সব সময় মাওলার দিকে ঝুঁকায় রাখিও। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ কলবকে পরিষ্কার করিয়া দাও। তোমার নিজের পবিত্র কুদরতি হাতের দ্বারা কলবটাকে পরিষ্কার করিয়া দাও। তোমার কুদরতি হাতের দ্বারা কলবটাকে পরিষ্কার করিয়া দাও। চোখের পানি শুকাইও না, চোখের পানি শুকাইও না। জিকির বন্ধ করিও না, হালকা জিকির ছাড়িও না। মাসিক ইস্তেমায় যাইও। কলিজার থেকে আমার মাওলাকে ডাকিও। আল্লাহ ওরে আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। ওরে কলম দিয়ে আমার মাওলাকে ডাক দিলে আমার মাওলা সারা না দিয়া ধরে না। আমার মাওলা বলো উদুনি আস্তাজিব লাকুম, উদুনি আস্তাজিব লাকুম। ডাকো আমার মাওলা, যেদিকে আমার মাওলা। हर गोल में तू है, रोल में तू है, भो में तू। हर जात जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমি যেদিকে থেকে আমার মাওলা, আমি শয়নে মাওলা, আমার মৌলাতে মাওলা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব মাওলার জন্য, সব মাওলার জন্য। মাওলার পাগল হইয়া যা, মাওলার প্রেমে পড়িয়া যা, মাওলার প্রেমে পড়িয়া যা। इश्क़े आसो नस्तो कुसू बरफुक, इश्क़े आसो नस्तो कुसू बरफुक। हर के जुज़माशु के बाकी जुमलाशो। मावलार मोहब्बत रागुन कलिजार मध्य लागाया दाओ, मावलार इश्क़े रागुन कलिजार मध्य लागाया दाओ। मावलार इश्क़ मोहब्बत रागुन लगाया दाओ। मावला আমি তোমাকে চাই, তোমাকে চাই। आए खुदा मुझसे मुझको दूर कर, आए खुदा मुझसे मुझको दूर कर, आए खुदा मुझसे मुझको दूर कर। ताकि देखो मुझमें तुझको एक अल्लाह।
تخرجني بالنار يا غاية المنى تخرجني بالذنب يا غاية المنى فأين رضائي ثم أين مخافتي أتركني بالنار يا غاية المنى فأين رجائي ثم أين مخافتي يا আমার শেষ ভরসা এ আমার শেষ আশ্রয়স্থল এ আমার শেষ জায়গা তুমি কি আমাকে আগুনে জ্বালাবা تغرقني بالنار يا غاية المنى فأين رجائي ثم أين مخافتي এ আমার শেষ ভরসা এ আমার শেষ আশ্রয়স্থল এ শেষ মাফ করেওয়ালা এ আমার রহমান তুমি কি আমাকে আগুনে জ্বালাবা তুমি যদি আমাকে জাহান্নামে দাও তাহলে আমি তোমার আশা করছিলাম সেইটার কি হবে আমি তোমাকে ভয় করতাম সেইটার কি হবে আমি তোমাকে ভয় করতাম সেইটার কি হবে আমি তোমার ভরসা করতাম সেইটার আমার কি হবে ফাইনা রজাই ফাইনা বাকা তুমি আমার আগুনে জ্বালাবা তুমি আমাকে জ্বালাবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আল্লাহ তোমার ইশক এবং মহব্বতের মধ্যে ডুবাইয়া দাও তোমার ভালোবাসার দরিয়ার মধ্যে ডুবাইয়া দাও তোমার ডুবাইয়া দাও আশিকারা রোজে মাশার বাকিয়ামত কারনিস আশিকারা রোজে মাশার বাকিয়ামত কারনিস আশিকারা জুস্তামাশা ইজামানো ইয়ারনিস আল্লাহ কিয়ামতের মাঠে তোমার সাথে পাগলামি করতে চাই তোমাকে দেখার জন্য পাগলামি করতে চাই তোমার ভালোবাসার মধ্যে গরক হইয়া যাইতে চাই নূরুন আলা নূর আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ সব আমার মাওলার নূর সব আমার মাওলার নূর সব জায়গায় আমার মাওলার নূর নূরুন আলা নূর নূরুন ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বাইমানিহিম নূরুন ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বাইমানিহিম
ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূর নূর ঢালো